হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রন্ধন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ফিশ বাটার ফ্রাই কাজলি মাছ দিয়ে। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। এর জন্য আমি 200 গ্রাম কাজলি মাছ নিয়েছি। তার মধ্যে সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর লবণ, তার সাথে আছে লেবুর রস। এবার সব মশলাগুলো মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আধা ঘন্টার জন্য মাছটাকে ম্যারিনেট করে রাখবো। চলুন এরপরে আমরা ব্যাটারটা তৈরি করি। ব্যাটার তৈরি করার জন্য আমরা এক ছোট বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি 2 ছোট চামচ লবণ, 1 চামচ গোলমরিচ। এই শুকনো উপকরণগুলো আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। যেন দেখতে হবে যেন 4টে উপকরণই খুব ভালো করে মিশে যায়। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিব বাটার। সেই বাটারটা আমরা গলাবো। গলা বাটার, মেল্টেড বাটার এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব রসুন বাটা, সেটাও ভালো করে মেশাবো। রসুন বাটা দিলে ব্যাটারটা একটা সুন্দর গন্ধ আসে। এবার এর মধ্যে আমরা একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে মিক্স করব। যেহেতু ডিমের কুসুমটাও আমি ব্যবহার করছি, এই জন্য একটু মেশাতে সমস্যা হতে পারে, কিন্তু আপনারা এটা ভালো করে মেশাবেন। এবার ডিমটা মোটামুটি মিশে গেলে এর মধ্যে সামান্য একটু খাবার সোডা দিয়ে দেব। সামান্য পরিমাণেই দেব, যেন ভাজাটা একটু ফোলে, বেশি দেব না। এবার এই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলা হবে না, মাঝারি হবে। তাই জন্য এর মধ্যে আমরা ঠান্ডা জল ব্যবহার করব, নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করব না। ফ্রিজ থেকে খুব ঠান্ডা জল ব্যবহার করব। দেখুন মোটামুটি আমাদের ব্যাটারটা হয়ে এসেছে। এবার এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো করে ফেটাবো ভাজাটা তত ফুলবে আর তত ক্রিস্পি হবে, ফ্লাফি হবে আর ক্রিস্পি হবে। তাহলে চলুন আমরা ভাজাটা তৈরি করি। এর জন্য ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে মিডিয়াম ফ্লেমে আমাদের ম্যারিনেট করা মাছটা ব্যাটারে চুবিয়ে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। আমরা 2-3টের বেশি মাছ একসাথে ভাজবো না। দেখুন খুব সুন্দরভাবে ভাজাটা হচ্ছে এবং বেশ সুন্দর ফুলে উঠেছে। দেখেই মনে হচ্ছে যে ভাজাটা যেরকম সুন্দর ফুলেছে সেটা ক্রিস্পিও হবে। তাহলে দেখুন মোটামুটি আমাদের ভাজাটা হয়ে গেছে, একটা লালচে ভাব চলে এসেছে। যখন দেখবেন যে ভাজাটায় লালচে ভাব চলে এসেছে তখন বুঝবেন ভাজাটা হয়ে গেছে। তাহলে একটা প্লেটে আমরা ভাজাগুলো নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ফুলেছে। এবার আমরা আবার একইভাবে বাদবাকি মাছগুলো ভেজে নেব। কিভাবে? তেলটা প্রথমে হাই ফ্লেমে রাখবো, তারপরে মিডিয়াম ফ্লেম করে আস্তে আস্তে মাছগুলো ব্যাটারে চুবিয়ে আমরা ভেজে নেব। প্রথমে মাছটা ছেড়ে দিয়ে একটু ভাজতে থাকবো, ওপর দিকে একটু তেল ছিটিয়ে দিব। তারপরে এপিঠ ওপিঠ দুপিঠে খুব ভালো করে ভেজে নেব। আর যখন লাস্টে যখন দেখবো যে লালচে হয়ে গেছে তাহলে বুঝবো যে ভাজাটা হয়ে গেছে। এবার দেখুন আমরা হাই ফ্লেমে এই ভাজাটা করব না। হাই ফ্লেমে করলে একটাই অসুবিধা, সেটা হলো ভেতরে মাছটা কাঁচা থাকবে। এই জন্য আমরা মিডিয়াম ফ্লেমে করব। এইভাবে আমরা এক এক করে সব মাছগুলোই ভেজে ফেলবো। দেখুন আমাদের মোটামুটি ভাজাটা কমপ্লিট হয়েছে। আপনারা এই ভাজাটা
স্টার্টার হিসাবে খেতে পারেন টমেটো কেচাপ দিয়ে, কিংবা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, পাতলা ডালের সাথে এই ভাজাটা খুব ভালো যায়। এটা আপনাদের উপরে নির্ভর করছে, ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা লাইক করে দেবেন আর শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেল মায়ের রন্ধনকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, বাড়ির সকলকে ভালো রাখবেন।